আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ গুনাহগারের গহনা জরে নবী দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন সবাই আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইল্লাহ प्यार सुरोते हास्ता सेहरा मोह से जरते फूल चद का टुकड़ा नूर का पुतना चद का टुकड़ा नूर का पुतना हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद उड़ी जारी रातेर हवा जारे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা तीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद नबी गो আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দূরে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله। হেরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হেরে কত সুন্দর আহা, কেমনে যাব জানি না। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ, তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মহব্বতে উচ্চ আওয়াজে
Allah 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 ilahu do bihi aramaje ilahu do bihi aramaje কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মা আল্লাহ 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 Allah 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 দেইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam Allah of the first Fila is the Lord of world. Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil Alameen. বুঝতে পারছেন? Allah of the first Fila is the Lord of world. Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil Alameen. Allah Rabbul Alameen কুল কায়নাতের জন্য রহমত রব্বুল আলামিন আর আল্লাহর হাবিবকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল অস্বীকার করার কোনো সুযোগ আছে আর জোরে বলেন এই কালেমাকে অস্বীকার করলে সে কি ঈমানদার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ইংলিশ কবি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রচনা করেছেন সেটা হলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি ওনার কিতাবের মধ্যে চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন I have been ordered to fight against people until they testify that there is no good but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah Bukhari and Muslim আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার আরে আর জোরে বলেন আল্লাহু আকবার We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no God but Allah. আমরা আল্লাহকে বিশ্বাস করেছিলাম আজকেও বিশ্বাস করছি জীবন মরণ সব সময় আমরা আল্লাহকে বিশ্বাস করব এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার নবী আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি দেখছি না দেখার পরেও আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আর এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আর জোরে বলেন ঠিক না ঠিক আমার কথাই কি অসুবিধা হয় আর জোরে বলেন Allah is only null follow his law and light for eternal success আল্লাহ সবকিছুর মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফলো হিজ ল এন্ড লাইট তোমরা ফলো করো আমার আইনকে এবং আমার লাইটকে আলোকে আলোর বাংলা হলো লাইট আরবি হলো নূর সুবহানাল্লাহ বলে না কেন আরবি হলো কি নূর বাংলা হলো কি আলো ইংলিশে বলা হয় লাইট আলোর কামও আলো দেওয়া লাইটের কামও আলো দেওয়া নূরের কাজও আলো যখন আসে অন্ধকার কি থাকে না চলে যায় আমার নবী কি আলো না আমার নবী কি নূর না আল্লাহ কি বলেছেন আল্লাহ কিন্তু ল বলতে পারতেন আইনের ভান্ডার বলতে পারতেন তার মানে কোরআনকে বলতে পারতেন কোরআন মানে হলো দা হোলি কোরআন কোরআন একটা পবিত্র গ্রন্থ আল্লাহ কিন্তু কোরআনকে বলতে পারতেন আল্লাহ কিন্তু এখানে সমন্বয় করে দিয়েছেন দুইটা দিক কয়টা দিক একটা হলো ল তার মানে আইন আইনের ভান্ডার হলো আল্লাহর কোরআন আর এই লটাকে আইনটাকে এনেছেন যিনি তিনি হলেন নূর সরকার মদিনা তার एग्जांपल আমি আপনাদেরকে দেই বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় you listening my lecture very attentively attention please stop your mouth everybody
আপনাদের সবাইকে বলছি, অন্যত্রে মনটাকে দেওয়া যাবে না। যারা আসবে তারা বসবে, আর যদি না আসে, জায়গা না থাকে, তাহলে দাঁড়িয়ে থাকবে, একটু পরের জায়গা হবে না। আমি আপনাদেরকে বলি, নবীর মর্যাদা নিয়ে আলোচনা করছি, আপনারা কি বুঝতে অসুবিধা হয়? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের, তোমরা বিশেষ করে স্টুডেন্ট যারা, তোমরা ভালো করে এগুলি অবজারভেশন করবা, এগুলো বেশি গবেষণা করবা, কারণ আমাদের পরেই কিন্তু তোমাদের পালা, ঠিক কিনা বলেন? আমি চাই আমি আমার মতো করে কমপক্ষে 10টা ছেলেকে তৈরি করতে, কিন্তু পাই না, সময় তো দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, তারা বলেছেন আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটা 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে, এটা গবেষণা করে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। তাহলে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। ছায়াপথ আছে কয়টা? 200 crore গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ। কত শত? বুঝে নেন, আমি আমার রাসূলের মর্যাদা বোঝানোর জন্য এখানে এসেছি। কত শত? 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে, এটাই যদি বের করতে না পারি, বাকিগুলো তো কল্পনাও করা সম্ভব না। সম্ভব? এখানে নিয়ে আসলাম কেন আপনাদেরকে, এখন যে আমাদের দেশের কিছু নব্য মৌলবী মূর্খ পড়ছে 2 লাইন, দাব দেখায় 12 লাইনের, পড়ছে 2 পৃষ্ঠা, তাও নিজেদের আকাবেরদের বাংলা বই, ঠিক কিনা বলেন? এখন পরে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব শেষ করে ফেলছি, ঠিক কিনা বলেন? পরিস্থিতিটা, এরা তো নবীকে চিনে না। এখন এখানে নিয়ে আসার কারণ হলো, আকাশে যে এত ওজনটা ধারণ করতেছে, কোনো খুঁটি আসেনি। আল্লাহ বললেন কোরআন নিয়ে যাও বলে ভার সইতে পারবো না। সুবহানাল্লাহ। জমিন, জমিনের বুক চিরে বন্ধু নদী প্রবাহিত, বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, বৃক্ষ মোটা মোটা দাঁড়িয়ে আছে, জমিনের গায়েও লাগে না। জমিন সব সইতে পারে রে, কোরআনের ভার সইতে পারবে না। জমিনও নিল না কোরআন, আসমানও নিল না কোরআন। অথচ আসমান কতটুকু ওজন ধারণ করতে পারে, জমিন নিয়ে বলবো না, কারণ জমিনটা আপনাদের বিবেকের মধ্যে আছে, ওই জগতের খবর সৃষ্টির নাই। এই জন্য একটুখানি তথ্য দিলাম নবী বোঝানোর জন্য। বন্ধু, এত ওজন তারা বহন করতে পারলো, কিন্তু কোরআন নিতে পারলো না। এখানে বোঝা যায় পানি পানির সাথে মিশে, মাটি মাটির সাথে মিশে, আর নূর নূরের সাথেই মিশে, ঠিক কিনা বলায়? আমার নবী যখন মক্কায়, কোরআনও মক্কায়। আমার নবী যখন মদিনায়, কোরআনটাও মদিনায়। কোরআনের মধ্যে 114টা সূরা, সবটা চূড়ার আগে না মক্কি অথবা মাদানী। এখানে নবীজির মর্যাদা আছে না নাই? কথা বলে না, মর্যাদা আছে? বিশ্বাস হয়? আরো জোরে, ঠিক আছে তো? অসুবিধা হয় না তো? বন্ধুরে আমার, আরেকটু বলি, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলেন। কোন দেশে? বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো। আপনার আমার নবী এমন একজন নবী, পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে, সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সেই দিকে আলোচনা না, পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। এটা আমার নবীর মর্যাদা কিনা, সম্মান কিনা? অস্বীকার করার কোন সুযোগ আছে? নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। কত বড় মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ দিয়েছে। আমার নবী বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী আরো বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটি এবং পানির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে সুবহানাল্লাহ, কত কষ্ট হয়, আর জোরে। আরে প্রেম এটা অবর্ণনীয় এক প্রেমময় শব্দ, ঠিক কিনা বলেন? ভালোবাসা এটা অবর্ণনীয় এক প্রেমময় শব্দ। এই শব্দকে যে মূল্যায়ন করতে পেরেছে তার জীবনটাই অন্যের কাছে মূল্যায়ন হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে একটা চমৎকার ভাবে বুঝাই, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, এডুকেটেড পারসন থাকতে পারে, অনারেবল পারসন থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে একটু ভিন্ন ভাষায় বোঝাচ্ছি, যেন বেঈমান কাফের মুশরিকেরা, কারণ এই মিডিয়ার মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীতে মানুষ নবী সম্পর্কে জানবে। আপনারা শুনলে খুশি হবেন, অসংখ্য ভক্তবিন্দু আমেরিকার মতো, লন্ডনের মতো, ফ্রান্সের মতো, কানাডার মতো, অস্ট্রেলিয়ার মতো, ইটালির মতো, ইউরোপ আর এশিয়ার কথা বলি না, পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ভক্তবিন্দু নেই। দিন দিন শুধু মানুষ সুন্নিয়তের পথে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন, আমি আপনাদেরকে একটা তথ্য দেই। ছোট্ট একটা বাচ্চাটা থাকে লন্ডনে, তার অভিভাবকের সাথে আমার গুড একটা কমিউনিকেশন অলওয়েজ আছে। সেই বাচ্চাটা আমি রাসূলের শান বুঝাইতে গিয়ে, কি বুঝাইতে গিয়ে, রাসূলের শান বুঝাইতে গিয়ে এবং রাসূলের সাথে বেয়াদবি করলে কি ধরনের রিঅ্যাকশন হতে পারে সেটা বুঝাইতে গিয়ে, আমি এটা কিছুদিন আগের ঘটনাই, কয়েকদিন হয়, খুব রিসেন্টলি ঘটনাটা ঘটেছে। আমি শান বলতে গিয়ে, এরা তো ক্যামেরাগুলো ক্লোজ করে ফেলছে, নাহলে সবগুলো ক্যামেরাতে কিন্তু আলোচনাটা মিডিয়াতে আসতো। আজকে তোমরা ফিডে আছে। এখন ওই ছোট্ট বাচ্চা, 6 থেকে 7 বছর হবে বাচ্চাটাকে, আমি কিন্তু দেখেছিও। বাচ্চাটার ওই যে আমার আলোচনা যখন শুনতেছে, হঠাৎ করে আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম, সেটা কি জানেন? ওয়ালিদ বিন মুগিরা তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কি সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলেন, আল্লাহ সেটা সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে বললেন উতুল্লিন বাদা যালিকা সানিম। আল্লাহ বলেছেন ওই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ এমন রাগ করছে, রাগ করে ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো বাস্টার্ড, জারজ। এখন ওই বাচ্চা তো, এরা তো ইংলিশ ভাষা তাদের মাতৃভাষা, ওই বাচ্চা তো ওই সেন্টেন্স শুনে পুরো মাথা খারাপ। বাচ্চা বলতেছে এই বক্তব্যটা উনি কাকে বুঝিয়েছেন? তখন ওই বাচ্চার অভিভাবক বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন। উনি ওনার ভাষায় বুঝাইছে যে আল্লাহ নিজে কোরআনে বুঝিয়ে দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে যে সে জারজ, বাস্টার্ড। বাচ্চা বুঝে গেছে। আজকে যদি আমি সেটা না বলতাম তাহলে কি বুঝতো? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা কিন্তু এখানে যারা উপস্থিত আছেন ইংলিশ কিন্তু সবাই বুঝবেন না, জন্য বাংলা তরজমা করে দিচ্ছি। কিন্তু যারা এডুকেটেড পারসন তারা কিন্তু ঠিকই বুঝবে। কিন্তু আমার মূল লক্ষ্য হলো ওই ইহুদি নাসারাদের কাছে আমার নবীর মর্যাদা পৌঁছে দেওয়া। জোরে বলেন না ঠিক কিনা? বদরে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছেন, সৃষ্টি করেছেন? তখন আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বলবো? Prophet Muhammad sallallahu alaihi wasallam said, আমার নবী বলেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। আর জোরে, সেই নূরের আলোতেই কিন্তু আজকে গোটা জাহান কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। নূর বললে তো নবী কি অনেকের পায়জামা টায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ অর্থ তো বুঝে না, মিনিং তো জানে না। যে নূর বললেই মনে করে আরে কি শব্দ জানি ইউজ করছে। নবীজি তো এমনিতেই ইয়াসরিব ছিল, রহমতের বাগান হয়ে গেল নবীজির কদমে, ঠিক কিনা বলেন? পারস্যের অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নিবে নাই। আমার নবীর কদমটা পৃথিবীতে দিতে দেরি, সাথে সাথে আগুন নিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, যে পূর্ণিমার রাতে আমি দেখতে পাইলাম প্রাণের নবীজি লাল একটা চাদর মুড়ি শুয়ে আছে। আমি একটাবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার আমি চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম। সর্বশেষে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতেও গ্লেজি। পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর নূর ছাড়া অন্য কিছু হইতে পারে? আরে জোরে কোন
আর জোরে, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাছে মোরে, জ্যোতির আলো নূরের আলো, মা আমেনার ঘরে। ঠিক না? এটাই সুবহানাল্লাহ কইতে কইতে পুরো ক্লান্ত হয়ে গেছে। ইউ আর ভেরি টায়ার্ড। আলহামদুলিল্লাহ কোন আর জোরে, মানে সবাইকে আরেকটু নতুন ভাবে একটু ফিলিংস যেন আসে, এজন্য কিন্তু মাঝখান দিয়ে কথাটা বলে দিছি। এটা না দেখাইলে আপনারা কেউ হাসি দিতেন না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি সবাইকে বলতাম, সবাই কিন্তু চিন্তা করতো, ঠিক না? একজনকে দেখাইছি, এখন সবাই মনে করতেছে আসলে থেকে সত্য। আসলে আপনাদেরকে একটু মানে কি আপনাদের শরীরের জন্য একটু জজবা আছে, সেটার জন্যই বক্তব্যটা দেওয়া। আলহামদুলিল্লাহ কম আর জোরে। প্রতিদিন নামাজ পড়েননি, কয় না কেন? আগে কি সুন্নত দিয়ে শুরু করেন না ফরজ দিয়া? আর জোরে, আগে সুন্নত। এটাই তো নবীর মর্যাদা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর প্রেম। কথা কোন? আমরা যখন কিয়ামে দাঁড়াই, নবীরে সালাম দিলে কয় বেদাত কি? এখন কোন নামাজ কার জন্য? এই কপালের মালিককে। এই কপালকে অন্য কোন জায়গায় ঠেকানো যাবে? আল্লাহর কদমে কপাল ঠেকাইলাম, কিন্তু নবীর সুন্নতের মধ্য দিয়ে এখানে কি একটু রহস্য আছে না নাই? এত মজার প্রেম। আপনার কি শুধু ফরজে শুধু দাঁড়ান না, সুন্নতেও দাঁড়ান? কথা বল না কেন? আপনারা বলতে পারেন না যে ফরজটা তো আল্লাহর ফরজ, এই সময় দাঁড়াবো, সুন্নত তো নবীর সুন্নত, ওই সময় দাঁড়াবো না, এটা বলেন তো তাই দেখি। বলতে পারবেননি? তোমরা কেন বুঝো না? আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সূরা ফাতির 9 নাম্বার আয়াতে একবারে সুন্দর করে বলেছেন অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রে নবীর দুশমন ভাই, তোমরা একটুখানি বুঝো, তোমরা নবীর বিরুদ্ধে বিরোধিতা করো না বুঝে। আমরা ফরজ নামাজে নবীকে আল্লাহ নামাজ পড়লাম, ফরজে দাঁড়াইয়া রুকু সিজদায় গেলাম, সুন্নতে কোনো না দাঁড়াইলে হইবনি, দাঁড়াইতে হবে। নবীর সম্মানে নামাজে দাঁড়ানো লাগে কি লাগে না? বসার পরে নবীকে সালাম দিতে হয় কি হয় না? এটা মনে কিছু কইতে এসে কি কবে শোনো, কথা কন আরো জোরে। এটা কি মর্যাদা কিনা? মিলাদে দাঁড়াইলে বেদাত, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে রাইট। নামাজেও তো নবীর মর্যাদা, নবী সুন্নাতের মধ্য দিয়ে নবীকে ভালোবাসলাম। সালাম দেওয়ার আগে নবীকে সালাম দিলাম, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললে নামাজ হইবনি। এখানে কি মর্যাদা ইজ্জত আছে না নাই নবীর? এবার আমি আপনাদেরকে নিয়ে জুমার দিনে যাব। জুমার নামাজ কয় রাকাত পড়েন ইমামের পিছনে? 2 রাকাত। আর বাকি সবগুলো সুন্নাত নফল। এগুলো নবীর মর্যাদা কিনা? আপনি সারা জীবন চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবেন? আরো ধরে বল, দাম আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রমজান মাসে একটা মাস রোজা রাখা ফরজ। দিনের বেলা রোজা রাখা ফরজ রে, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দিনটা আল্লাহ নিজের ভাগে নিয়ে নিল, আর রাতের ভাগটা পুরোটাই নবীর ভাগে দিয়ে দিল। রোজা রাখা কি? তারাবি পড়া কি? নবীর মর্যাদা আছে না নাই? গবেষণা করেন, স্টাডি করেন। আমি সবসময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। জোরে সবাই সামনের দিকে আসেন। ওই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, তোমরা সবাই সামনে আসো। আপনারা সবাই যার যার সামনে জায়গা আছে, একটু খালি জায়গা ফিল আপ করে বসেন। সবাই 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 সবাই